প্রিয় দিনী ভাই ও বোন, আজকে বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের 3টি গুণবাচক সিফাতি নামের জিকির শুধুমাত্র 21 বার করে যদি আপনি পাঠ করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিয়ে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনাদের জন্য রিজিক পাঠাবে। অভাব অনটন একেবারে আল্লাহ দূর করে দিবে এবং দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ আপনাদের সকলের আল্লাহ দূর করে দিবে এবং আপনাকে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। আল্লাহর কাছে যেই দোয়া করবেন এই আমলটি করে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করবে। তাই অবশ্যই আমার প্রিয় দিনী ভাই এবং মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো, এই বৃহস্পতিবারের এবং এই সফর মাস চলছে, এই সফর মাসের মধ্যে বৃহস্পতিবারের অবশ্যই আমলটি আপনি যখন সুযোগ পাবেন রাত অথবা দিনে তখনই আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কপাল খুলে যাবে এই শ্রেষ্ঠ আমলটি করতে পারলে। আপনার পরিবার সংসারের মধ্যে যদি অভাব অনটন লেগেই থাকে, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক পাঠাবে, গায়বী খাজানা থেকে, বিশেষ খাজানা থেকে রিজিক দিবে। আপনাদের অভাব অনটনগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে, জীবনের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্মানকে বৃদ্ধি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে অনেক ফজিলত, অনেক শক্তি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলেন, যেই কোনো নামে আল্লাহকে ডাকো, আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, আল্লাহ সেই নামেই তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। আপনারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন। যেই নামটা আল্লাহর ভালো লাগে, গুণবাচক সিফাতি নাম 99টি নামের মধ্যে যেই নামটা আপনার ভালো লাগে সেই নামের জিকির আপনি করুন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো। তোমরা বসে বসে আল্লাহর জিকির করো, হেঁটে হেঁটে আল্লাহর জিকির করো, শুয়ে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করার জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি ইতিকাফ করো। আল্লাহ কোন ইবাদতের ক্ষেত্রে বলেন নাই। শুধুমাত্র জিকিরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। যিকরান কাসীরা, তোমরা হে ঈমানদাররা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে করতে জবানটাকে তরুতাজা রাখে, ভেজা রাখে, মরার পর হাসরের ময়দানে হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে সে ব্যক্তি চলে যাবে। তাই বেশি বেশি জিকির আজকার করবেন। আপনি যদি জিকির করেন, আল্লাহর স্মরণ করেন, আল্লাহ আপনার জিকির করে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। তুমি আমাকে স্মরণ করো বান্দা বান্দি, তাহলে আমিও তোমাকে স্মরণ করব, তোমার জিকির করব।
ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি আমি আল্লাহর জিকির করি, আল্লাহও আমাদের জিকির করবে। আল্লাহু আকবার। তাহলে জিকির বেশি বেশি করবেন। আপনি যতক্ষণ জিকির করবেন, আসমান থেকে বৃষ্টির মতো রহমত আপনার উপরে নাজিল হবে। আল্লাহর যেই কোনো নাম আপনার ভালো লাগে, সেই নামের আপনি জিকির করেন, সেই তাসবির আপনি জিকির করেন, কোনো সমস্যা নেই। বৃহস্পতিবার রাত অথবা দিন আপনি আমলটি কেন করবেন শুনুন, খুবই গুরুত্বপূর্ণ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন কেন? আল্লাহর নবীজি বললেন, বৃহস্পতিবার এমন একটি দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আমল করলে পৌঁছে যায়। আল্লাহ তাআলার আসমানের দরজা আল্লাহ খোলা রাখে, সরাসরি আল্লাহর আরশে আজিমের মধ্যে, আসমানের মধ্যে আমল পৌঁছে যায়। কি জন্য শুনুন, নবীজি বলেছেন, সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা উপস্থাপন করা হয় সকল মুমিন মুসলমান বান্দা বান্দীদের। আল্লাহ সবার আমলনামাটা দেখে নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখে, এই জন্যে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখি। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেছেন, বৃহস্পতিবারে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ক্ষমার মতো ক্ষমা, আল্লাহু আকবার, তাকে আল্লাহ ক্ষমা করে দেওয়া হয়। যেই দোয়া করবে সেই দোয়া কবুল ও মঞ্জুর করে নেওয়া হয়। তাহলে অবশ্যই আপনি আজকে বৃহস্পতিবার রাতে, না হয় দিনে, যেই কোনো সময় আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। আমলটি করার নিয়মটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আজকে বৃহস্পতিবার রাত অথবা দিন, যেই কোনো সময় আপনি আমলটি করবেন, সর্বপ্রথম আপনি সুন্দর করে পবিত্রতা অর্জন করবেন, ওযু করবেন সুন্দর করে। আপনি ওযুটা যে করবেন, ওযুর শুরুতে কিন্তু আপনি নবীজির সুন্নত তরিকা মতো বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করলো কিন্তু বিসমিল্লাহ পড়লো না, আল্লাহর নাম পড়লো না, তার ওযুটা পরিপূর্ণ হলো না। এই জন্যে ওযুর শুরুতে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। তারপর আপনি ওযুর দোয়া পারলে ওযুর দোয়া পড়বেন, না পারলে সমস্যা নেই। সুন্দরভাবে আপনি ওযুটি করে ওযুর পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। কারণ যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেয়। সে ব্যক্তি মৃত্যুর পরে যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য। পবিত্র জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন।
এবং প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করো, আমি আর গুনাহ করব না। এই কথাটা আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে তারপরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি ইস্তিগফার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি দুরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন, এই দুরুদ শরীফটা। 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম 21 বার করে পাঠ করবেন। যেই প্রথম নামটা 21 বার পাঠ করবেন, এই আল্লাহর নামটা পাঠ করলে আপনাকে আল্লাহ নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চার মতো বানিয়ে দেবে। পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন যেমন নিষ্পাপ ছিলেন, কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা যখন 21 বার পড়বেন, আমার আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চা যেদিন পৃথিবীর মধ্যে এসেছিলেন সেদিনের মতো মাসুম নিষ্পাপ বানিয়ে দিবে। আপনার জীবনে কোনো গুনাহ থাকবে না, আল্লাহ নিষ্পাপ করে দিবে। এই আল্লাহর নামটি 21 বার পাঠ করবেন আল্লাহর মহাব্বত মনের মধ্যে নিয়ে। এই নামটি আমার সঙ্গে পড়ুন, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। এই আল্লাহ রাব্বুল আলামিনের নামটা 21 বার পাঠ করবেন, ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া গফফারু। 2 নাম্বার, আল্লাহর যেই নামটা 21 বার পাঠ করবেন, এই নামটা 21 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করে দেবে। আল্লাহ আপনার ইজ্জত সম্মানকে দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিবে। আপনার সম্মান বৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ সব সম্মান বৃদ্ধি করে দিবে, সব কিছু আপনাকে দেবে। তাই সম্মান বৃদ্ধি হওয়ার জন্য আল্লাহর এই নামটা 21 বার পাঠ করবেন। এই নামটা হচ্ছে ইয়া কারীম, 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 ইয়া কারীম 21 বার পাঠ করবেন। 3 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা যদি আপনি 21 বার পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে, আল্লাহ আপনাকে রিজিক দিবে, বিশেষ খাজানা থেকে আপনার পরিবার সংসারের অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। যারাই ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে, কামাই রুজির মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। এই নামটি 21 বার
বার পাঠ করলে, এই নামটি 21 বার এভাবে পাঠ করবেন, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। এভাবে 21 বার পাঠ করার পরে সর্বশেষ আবারও 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে। শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটা ধরে 3 বার ডাক দিবেন, 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার এই নামটি ধরে আপনি ডাকবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, ধন সম্পদ চাইবেন, রিজিক চাইবেন, সম্মান চাইবেন, সুস্থতা চাইবেন। যা প্রয়োজন আল্লাহর কাছে তাই বলবেন, তাই কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবে সব কিছু বলার পরে বলবেন, আল্লাহ যা কিছু দোয়া করেছি আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহর রহমত, বরকত, রিজিক, ধন সম্পদ আপনার পরিবার সংসারে আল্লাহ দিবে। জীবনের গুনাহগুলো ক্ষমা হবে, সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আশা করি শ্রেষ্ঠ সুন্দর ফজিলতপূর্ণ আমলটি আপনি শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে কবুল করুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলোকে দূর করে দেখ, সব সময় আপনাকে আল্লাহ সুস্থ রাখুক, বড় ধরনের কঠিন রোগ আল্লাহ না দেখ, আল্লাহ আপনার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, মসজিদ মাদ্রাসা দান সদকা গরিব অসহায়দেরকে যা দিতে পারে আল্লাহ সেই তৌফিক দাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।